হ্যালো গাইস, এটা একটা হেয়ার স্টাইল করছি আজকে, পার্টি মেকআপ। তো আমার হেয়ার স্টাইলটা খুব ভালো করে লক্ষ্য করো। এটা পুরোটা হেয়ার স্টাইলই আমি টঙের উপর করছি। তো ব্যাকম কি করে করি দেখো। ব্যাকমটা কিন্তু যখন আমরা একটু স্ট্রং ব্যাকম করি তখন সামনের দিকে ঝুঁকিয়ে একটু করতে হয়। তো এক্স্যাক্টলি এটাই করছি। তো আমি একদম ডিটেলসটা আমি দিতে পারছি না, কারণ সুযোগ হচ্ছে না, পার্লারে ভিড় ছিল, সম্ভব হয়নি আমার পক্ষে। যতটুকু সম্ভব আমি দেখতে থাকো গাইস। এই হলো আমার পুরোটা হেয়ার স্টাইল। এখন আমি ফ্লাওয়ারগুলো আমি ফিট করে নিচ্ছি। আমাকে হেল্প হেল্প করে দিচ্ছে আমার পার্লারের আর দুটো মেয়ে। তো গাইস, এই ছিল আমার ফাইনাল লুকটা। তো কাস্টমার অনেকটাই হ্যাপি ছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে অতিরিক্ত লাইটের কারণে এটা একটু পিকচারটা একটু ঘোলা আসছিল। তো গাইস, আমার ক্লায়েন্ট খুবই মিষ্টি ছিল, ওকে দেখতেও বেশ মিষ্টি লাগছিল। তো হ্যাপি আমার কাস্টমার, মানে ক্লায়েন্ট। তো তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই ওয়েলকাম। আমি অনন্য বিউটি পার্লার থেকে বলছি, আসতে পারো। দেখো কেমন হয়েছে। এই ছিল আমার ক্লায়েন্ট। ও কিন্তু আবার চশমা পরে, ওয়ান টাইপ আবার চশমাটা খুলে নেবে, ও লেন্স ইউজ করবে। তো দেখো আমার ক্লায়েন্টকে ও আবার চশমা পরে। এখনই মেকআপ শুরু করছি আমি ওর। খুব কিউট ছিল আমার ক্লায়েন্ট। বন্ধুরা, শুরু করে দিলাম আমার মেকআপ আমার এই ক্লায়েন্টের উপরে। তো ওর হেয়ার স্টাইল কমপ্লিট, আর ওর শাড়ি পরাও কমপ্লিট। এখন শুরু করলাম ওর স্কিন প্রিপারেশন। প্রথমে আমরা একটু ক্লিনজিং করে নিই, তারপর কিন্তু আমরা খুব ভালো করে টোনিং করে নিই। টোনিং করার পর কিছুক্ষণ পর আমরা দেখো ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। তো এই ছিল স্কিন প্রিপারেশন। এরপর শুরু করি আমরা কনসিলিং, যেটা আমাদের স্কিনের উপর নির্ভর করি কনসিলিংটা দিই। তো শুরু করে দিলাম কনসিলিং, হয়ে গেল ফাউন্ডেশন কমপ্লিট। তো গাইস, আমার এই কাস্টমারটা সত্যিই সে মিষ্টি ছিল, আর কোনো ধরনের ডিমান্ড ছিল না। শুধু ডিমান্ড ছিল আমার আইশ্যাডো খুব বেশি হবে না, অনেক লাউড হবে না, আর আমার আইব্রোটা থাকবে একদম নর্মাল। তো অবভিয়াসলি মেকআপের সঙ্গে আইব্রোটাকে একটু তো স্মাজ করতেই হবে, যেটা কনসিলিং ফাউন্ডেশন দেওয়ার পর আইব্রোটা একটু ঘোলাটে হয়ে থাকে। তো ওটাকে আমি একটু প্রমিনেন্ট করে দিলাম সুন্দর করে। তো ওর খুব পছন্দ হচ্ছিল, একটা স্টেপের পর একটা স্টেপ যাই করছিলাম আমি। তো এমনিতে ও খুব সুন্দর ছিল, মুখে অনেকটা দাগ ছিল, অনেক কিছুই ছিল, পিগমেন্টেশন ছিল, ওগুলো আমি একদম ঢেকে দিয়েছি কনসিলিং আর ফাউন্ডেশন করে। তো কাস্টমারের কথা ছিল যে আমাকে খুব বেশি সাজাবে না, কারণ আমি নিজে এমনি ফর্সা, তো আর বেশি আমাকে সাজাবে না, এতটুকুই তো আপনার কাছে আমার ডিমান্ড। আর হলো অনেক বেশি আইশ্যাডো হবে না, কাজলটা অনেক বেশি টান টান হবে না। তো গাইস, আমার মনে হচ্ছিল, দেখো আমি এখন কাজলটা একদম নর্মাল রেখেছি, কেন জানি মনে হচ্ছিল নিচটা একটু টান করে দেই, ওকে আর একটু ভালো লাগবে। তো তাই করছি আমি, দেখো একটু টান টান করে দিচ্ছি। তো কাজলটা পরিয়ে দিচ্ছি, নিচের কাজলটা একটু মোটা শেপে করে দিয়েছি, কারণ সব কিছুই যদি নর্মাল হয়, হেয়ার স্টাইলটা একটু হেভি হয়েছে, সেই জায়গায় কিন্তু মেকআপটা মানাচ্ছিল না আমি দেখছিলাম। তো শুরু করে দিলাম, যেটা অল্প অল্প দিয়েছিলাম ওটার মধ্যে আবার আরেকটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি, যেমন আইশ্যাডোটা, যেমনি কাজলটা, আইলাইনারটা। তো দেখো ফাইনালি হয়ে গেল। তো লিপস্টিকটা ওর খুব ইচ্ছা রেড শেডে পরবে, তো তাই দিচ্ছি আমি। আর আইশ্যাডোটা হালকা পার্পেল দিয়েছি, ওর হ্যাঁ শাড়িটা পার্পেল ছিল, দেখো কত মিষ্টি লাগছিল। এই ছিল আমার ক্লায়েন্টের ফুল লুক। তো রেডি হয়ে যাচ্ছে, এখন চলে যাবে। তো দেখো কেমন হলো। ও ছিল যেমনি মিষ্টি, সাজার পর তো ওকে আরও অনেক মিষ্টি লাগছিল। তো দেখো কেমন লাগছে, কত ভালো লাগছে না বলো ওকে। যেমনি তার হেয়ার স্টাইল তেমনি তার মেকআপ, তার ড্রেসিং সেন্সও ছিল অনেক সেরা। তো আমার অনেক ভালো লাগছিল আমার এই ক্লায়েন্টকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আসতে পারবো অনন্য বিউটি পার্লারে। টাটা, সবাইকে জানাচ্ছি টাটা।